কেউ যেন জনগণের ভোটের অধিকারকে ছিনতাই করতে না পারে, ষড়যন্ত্র করে ভোটের ফল পাল্টে দিতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার 7টি আসনে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে। নাজিয়া আফরিনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। ধানের শীষের পক্ষে ঢাকা মহানগর উত্তরের 7টি আসনে রোববার নির্বাচনী জনসভা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 4:45টায় নিজ আসন ঢাকা 17-এর ইসিবি চত্বরে পথসভার মধ্য দিয়ে এই নির্বাচনী সভা শুরু করেন তারেক রহমান। এই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। এরপর মিরপুরের পল্লবীতে ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের সমর্থনে সমাবেশে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে ঠিক করা হবে। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। বিকেল 5টায় ঢাকা 15 আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের সমর্থনে মিরপুরের সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠের সমাবেশে তারেক রহমান বলেন, 12 তারিখের নির্বাচন হবে দেশ পুনর্গঠনের নির্বাচন। এই 12 তারিখের নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, দেশ গঠনের নির্বাচন, মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে। এটি দেশের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে। সন্ধ্যা 6টার দিকে ঢাকা 14 আসনের প্রার্থী সঞ্জিদ ইসলাম তুলির সমর্থনে জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে, তারা চেষ্টা করছে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে সজাগ থাকতে হবে, যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমিরামে নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে, আবার আপনাদের ভোটের অধিকারকে কেউ যেন ছিনতাই করে নিয়ে যেতে না পারে। এরপর শ্যামলী মাঠে ঢাকা 13 আসনে বিএনপির সমর্থন পাওয়া ববি হাজ্জাজের সমাবেশে যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, গত 16 বছরে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ হয়নি। আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করতে হবে। কি কাজ সেটা? এই দেশকে পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। এই দেশের ভাগ্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে হবে। এরপর রাত 9টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ঢাকা 12 আসনে বিএনপির সমর্থন পাওয়া কোদাল মার্কার প্রার্থী সাইফুল হকের সমর্থনে জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন গণতন্ত্রকে মজবুত করার নির্বাচন। আগামী নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যেমন গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করার নির্বাচন, একইভাবে দেশ এবং জনগণের ভাগ্য গড়ে তোলার নির্বাচন। আজকে আমাদেরকে এইখানে এই নির্বাচনে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেন আর কেউ বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নিতে না পারে। রাত প্রায় 10টার দিকে বাড্ডার সাতারকুলে ঢাকা 11 আসনের প্রার্থী এম এ কাইয়ুমের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে তার দলের পরিকল্পনা তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট চান। আপনারা ধানের শীষকে খালেদা জিয়াকে নির্বাচিত করলেন, খালেদা জিয়া কিন্তু তার ওয়াদা রেখেছিলেন। উনি মানুষকে বলেছিলেন যে আমি বাড়িতে রাস্তা করব, আমি একরের সমস্যার সমাধান করবো, এরকম আরো যেটা কথা বলেছেন, সেই ওয়াদাগুলো পূরণ করেছেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। সেজন্যই আমি আজকে বলছি।